এই লেসনে আমরা জানব বিভিন্ন রোগের আপডেট চিকিৎসা নামক পেজটি কিভাবে ব্যবহার করতে হয়। আমরা সূচিপত্রের নিচের দিকে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রোগের আপডেট চিকিৎসা নামক বাটন, ক্লিক করলাম। এই পেজটার ব্যবহার সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার। দেখেন, এখানে আমরা কয়েকশো রোগের নাম লিখে রাখছি এবং প্রত্যেকটা রোগের বিস্তারিত চিকিৎসা কিন্তু এখানে ইনপুট করার ব্যবস্থা আছে। আমি নমুনা স্বরূপ বেশ কিছু রোগের নাম, তার রোগের কাছ থেকে সেই রোগের চিকিৎসা করার জন্য কী কী লক্ষণ আমাদের সংগ্রহ করতে হবে সেটা আছে এখানে। রোগের কারণ কি হতে পারে এবং সেই রোগের জন্য কি পথ্য এবং আনুষঙ্গিক চিকিৎসা করার প্রয়োজন আছে, এগুলো এখানে ইনপুট করা আছে বা ইনপুটের ব্যবস্থা আছে। এছাড়া আপনি এইখান থেকে এই পেজে আমাদের যে ডাটাবেস সেখানে দেওয়া আছে, সেই ডাটাবেস থেকে যে কোনো রোগের লক্ষণ টাইপ করলে বা রোগের নাম টাইপ করলে তার ওষুধগুলো কিন্তু এখানে ডান পাশে তালিকায় লক্ষণ সহ শো করবে। এছাড়া আপনি এখানে যে কোনো লক্ষণকে আপনি আপডেট করতে পারেন, এডিট করতে পারেন, আবার কোনো লক্ষণ মুছে ফেলতেও পারেন, নতুন কোনো লক্ষণ আপনি এখানে সংযোজন করতে পারেন। যদি আপনি এখানে কোনো কিছু আপডেট করতে চান তাহলে প্রথমে আপনি আপডেট বাটনে ক্লিক করবেন। আপনি আপডেট বাটনে ক্লিক করার পরে এখানে সাপোজ আমি আমলকির অরিজিনাল লক্ষণটা এখানে নতুন করে কিছু লক্ষণ এখানে সংযোজন করার দরকার। আমি কিছু শব্দ টাইপ করলাম। দেখেন, এটা কিন্তু এরপর আমি যদি লিখছি এখানে আমলকির নিচেটা ক্লিক করি তাহলে কিন্তু আবারও উপরে ক্লিক করলাম, আমার কিন্তু অরিজিনাল পরে বেশ কিছু শব্দ কিন্তু চলে আসছে যেটা আগে ছিল না। আমি এখানে এটা আবার ডিলিট করতে পারি। এরপরে আমার যদি আপডেটের কাজ সম্পন্ন হয়ে যায় আমি লকে ক্লিক করব। এছাড়া আপনি এখানে নতুন কোনো লক্ষণ এবং তার ওষুধ শক্তি সহ কিন্তু আপনি এখানে সংযোজন করতে পারেন অ্যাডে ক্লিক করে। অ্যাডে ক্লিক করলে একটা বক্স আসে, আপনি এখানে ওষুধের নাম বাংলা টাইপ করবেন, এখানে ইংরেজিতে ওষুধের নাম টাইপ করতে হবে, সেই ওষুধটা কত শক্তি দিয়ে ব্যবহার করতে হবে এবং সেই ওষুধটা কোন লক্ষণে ব্যবহার করতে হবে এটা আপনি এখানে লিখতে পারেন, লিখে আপনি সেভ করবেন। এছাড়া আপনি যদি কোনো লক্ষণ ডিলিট করতে চান তাহলে প্রথমে একটা লক্ষণ নির্বাচন করবেন। লক্ষণ নির্বাচন করার পর আপনি ডিলিটে চাপ দেবেন। এখানে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি সিমটমটা ডিলিট করতে চান, যদি চান ইয়েস, না চাইলে নো। এছাড়া আপনি এই বাম পাশে বিভিন্ন রোগের নানা তথ্য আপনি সংযোজন করে আপনি এটা দেখতে পারেন। মনে করেন আপনি এখানে অজন্য সম্পর্কে দেখবেন, অজন্য সংক্রান্ত লক্ষণগুলো এখানে মানে অজন্য রোগে চিকিৎসার জন্য রোগীর কাছ থেকে কী কী তথ্য সংগ্রহ করতে হবে, তারপরে রোগের কারণ কি, কী তথ্য ব্যবহার করতে হবে সেটা দেওয়া আছে। অনুরূপভাবে এখানে আমরা আসি অনিদ্রা সংক্রান্ত লক্ষণগুলো কিন্তু এখানে আছে। অশ্ব সংক্রান্ত এখানে কিন্তু তার তথ্য বা কী ধরনের লক্ষণ সংগ্রহ করা উচিত এ সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করা আছে। এইভাবে এই পেজ ব্যবহারের মাধ্যমে আপনারা যে কোনো রোগের উপরে বিস্তারিত ধারণা নিতে পারেন এবং তথ্য আপনারা সংযোজন করতে পারেন। এবং আপনার যদি কোনো নতুন কোনো ওষুধ বা কিংবা তার কোনো লক্ষণ যদি কোথাও থেকে কোনো সংগ্রহ করতে পারেন, কোনো নামি দামি বই পুস্তক থেকে বা কোনো অভিজ্ঞতার আলোকে, সে তথ্যগুলো আপনি এখানে সংযোজন করলে অ্যাডে ক্লিক করে সংযোজন করবেন। আপনার নিজস্ব ডাটাবেস নামে যেটা জিনিসটা আছে, নিজস্ব ডাটাবেস, একটা ডাটাবেস ফাইল আছে যেটা আপনি একাই ব্যবহার করতে পারবেন। এটা সফটওয়্যার অন্য কেউ এটা ব্যবহার করতে পারবেন না, এটা আপনার জন্য এটা থাকবে, ভবিষ্যতে ব্যবহারের উপযোগী থাকবে। এইভাবে আপনি এই পেজটার মাধ্যমে আপনার চিকিৎসা সংক্রান্ত অভিজ্ঞতাকে আরও আপডেট করতে পারবেন এবং প্রতিনিয়ত নতুন নতুন তথ্য সংযোজন করতে পারবেন। ধন্যবাদ।